স্লোগান কি হবে? স্লোগান কি হবে? দিল্লির মসনদ কি কেঁপে যাবে? বাংলাদেশে দিল্লির দাসত্ব চলবে? স্লোগান কি হবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না ইনকিলাব, গোলামি না হাদি। We want, 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 we want. এবং কবিতায় আমরা যেমন সবসময় বলি যে বাংলাদেশ অপরূপ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের ভেতরে অনেক ধরনের অসুন্দর বিষয় রয়েছে বলেই এই বাংলাদেশের জন্য হাদিদের এখনো জীবন দিতে হয়। আবারও স্লোগানে উত্তাল শাহবাগ। ঘুরে ফিরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ধরনের উচ্চারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই হাদি হব। এবং এখানে অনেক পিতামাতাকে আমরা দেখেছি, তার অবুঝ সন্তানকে নিয়ে তারা এসছেন। তাদের একটাই কথা যে আমার সন্তানকে আমি হাদির আদর্শ বড় করতে চাই। তাহলে এই যে বাংলাদেশে এত নেতা, এত জন, কেউ কিন্তু বলছে না যে আমি অমুক নেতার মতো আমার সন্তানকে বানাতে চাই। তারা ঘুরে ফিরেই বলছেন যে তারা হাদির মতো, হাদির আদর্শ, যে হাদির আদর্শ বাংলাদেশকে এত সঠিকভাবে শুদ্ধ সুন্দর করে এইভাবে ধারণ করতে পারার মতো নেতা আসলে পাওয়া যায়নি বলেই হয়তো তারা চাইছে। তার সাথে আমরা যদি রাজপথে যুদ্ধ না করতাম তাহলে আমরা সেটা বুঝতে পারতাম না। তো হঠাৎ হাদি ভাই আমাদের সাথে কাজ করছি, আমরা রাজপথে কাজ করছি, পেশিবাদ পরবর্তী আমরা বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য কাজ করছি। হঠাৎ হাদি ভাইকে আমরা হারিয়ে ফেললাম, কিন্তু এই হারানোর বেদনাটা আমরা মেনে নিতে পারছি না। সেই কারণে আমাদের সহযোদ্ধাদের হারিয়ে আমরা আজ এই আন্দোলনে যারা হত্যা করলো তারা